নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। মডেল কোশ্চেন সেট আজকে আমি 10 সলভ করাবো, যার পেজ নম্বর 571 এবং 572 নম্বর পেজ। ঠিক আছে, তো চলে আসো মডেল কোশ্চেন 10। প্রথম প্রশ্ন রোমাননে বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধন X বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? রোমান 2 অঙ্কটা পড়ছি। x² = x p হলে বীজ ও বীজদ্বয় কী হবে? রোমান 3 প্রশ্নটা ও কেন্দ্রের বৃত্তের এ বিন্দুতেই এটি স্পর্শক, x ও y এর মধ্যে সম্পর্ক কী? প্রথমে 1, 2 এই দুটো অঙ্ক সলভ করে দিই আগে। তো দেখো মডেল কোশ্চেন সেট 10, সুদের হার X%, সময় t x বছর, সুদ x টাকা। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার r%, সময় x বছর, সুদ x টাকা। আসলে ফর্মুলা কী আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t মাল্টিপ্লাই r, সেটাই বসিয়েছি। তো এখানে নজর করে দেখতে পারবে যে x কেটে দিলাম, কাটলে কী থাকছে? 100/x টাকা থাকছে, তাই তো। রোমান 2 এর যে প্রশ্ন আছে x² = p হলে x এর মান কত? তো কাটাকাটি করলে কী হবে? একটা x হয়, x = p, তো x ≠ 0, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে p, কিন্তু অ্যান্সার হবে b এর অ্যান্সার। ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক, ও কেন্দ্রের বৃত্তের এ বিন্দুতে এটি স্পর্শক। ঠিক আছে, তো বলেছে x ও y এর মধ্যে সম্পর্ক কী, তাই তো। তো আমরা নজর করে দেখতে পাচ্ছি যে OB = 1 সেকেন্ড, কালার পরিবর্তন করি, বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে, একটু কালার পরিবর্তন করি। হ্যাঁ, তো দেখো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি OB আর OA দুটোই সমান, তো অর্থাৎ OB = OA, তাই তো। তাহলে আমরা এখানে বলছি A কোণ আর B কোণ, অর্থাৎ A কোণ আর B কোণ দুটো কী আছে? দুটোই Y আছে, অর্থাৎ কোণ A = কোণ B, দুটো কী আছে? দুটোই Y দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে কোণ A, কোণ B, ঠিক আছে, প্লাস কোণ O কত আছে? A, তাহলে কী হবে? এটা 90° - x হবে, 90° কী হবে? x হবে, তাই তো। 90° কী হবে? x হবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে করতে পারি, এটা টুকবে, এটা টুকে নাও। ঠিক আছে, একটু টাইম দিচ্ছি, টুকে নাও, নাহলে স্ক্রিনশট মারো। তারপর আমরা কী করতে পারি? প্রশ্ন অনুসারে করার আগে একটা কাজ আছে। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে দুটো কোণ, ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোণ A আর কোণ B দুটো তো সমান, অর্থাৎ A = কোণ B, তো তাই তো। A = ঠিক আছে কোণ B, অর্থাৎ কোণ A প্লাস কোণ B, ঠিক আছে, অর্থাৎ B মানে কি? কোণ A প্লাস কোণ A সমান কী হবে? না, দরকার নেই, এটা y দ্বারা প্রকাশ করেছে। কোণের মান কত দ্বারা প্রকাশ করেছে? y। b এর মান কী আছে? এই যে, হ্যাঁ ঠিকই করেছিলাম, 1 সেকেন্ড। তাহলে কী আছে? a প্লাস কোণ b এর মান কী আছে? কোণে, তাই a কী আছে? y দ্বারা প্রকাশ করেছে, y সমান কী হবে? 2y হবে, তাই তো, 2y হবে। আর আগে কি পেয়েছিলাম? আগে পেয়েছিলাম এই যে প্রশ্ন অনুসারে এটি কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন, যে 2y = কত ছিল? 90° - x ছিল। তাহলে x + 2y = কত হবে? 90° হবে। কী হবে? x + 2y = কী হবে? 90° হবে। ঠিক আছে, এর অ্যান্সার। রোমান 4, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে 30°। অঙ্কটা কী করে করাই সেটা নজর করো। তো আমরা নজর করে দেখতে পাচ্ছি যে ছায়ার দৈর্ঘ্য ছিল x √3 এবং উচ্চতা ছিল x,
সমকোণ ত্রিভুজ বি কোণ কিন্তু 90 ডিগ্রি, এ বি সমান সমান এক্স আর বিসি সমান সমান x√3, এটা উচ্চতা, এটা ভূমি। তার মানে নজর করে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিসি এর লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা। লম্ব কত আছে? লম্ব আছে এক্স, ভূমি কত আছে x√3। এক্স এক্স কেটে গেলে কী থাকছে? 1/√3 থাকছে, তাই তো? তাহলে তোমরা নজর করে দেখো 1/√3 সমান সমান ট্যান থিটা। ট্যান কত ডিগ্রির মান? 1/√3। ট্যান 30 ডিগ্রির মান 1/√3। ট্যান ট্যান কেটে গেলে থিটা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি হবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? অ্যান্সার হবে 30 ডিগ্রি। 15 যদি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস ও চোঙের উচ্চতা সমান হয়, সমগ্রতলের ক্ষেত্রফল কে পাই এইচ স্কয়ার, যেখানে উচ্চতা এইচ। তো দেখো এই অঙ্কটা করাতে হবে এবং তার সঙ্গে 6 দাগের অঙ্ক। 3-এর প্রথম 6টি গুণিতকের গড় কত হবে? তো দেখো এই দুটো অঙ্ক তোমাদের আমি ফটাফট করে সলভ করে দিচ্ছি। তো দেখো উচ্চতা সমান সমান 2r, মানে উচ্চতা থেকে ব্যাসার্ধ কিন্তু দ্বিগুণ। আর সমান সমান কি আছে? h/2। তো প্রশ্নানুসারে আমরা জানি যে চোঙের সমতলের ক্ষেত্রফল কী আছে এবং চোঙের আয়তন, এগুলো তো তোমরা জানো। তো 2πr ব্র্যাকেটের মধ্যে h+r, এটা চোঙ। হ্যাঁ, 2π-এর মান, ঠিক আছে, পাই কেটে দিছি, আর এর মান h/2, h প্লাস আর এর মান h/2 সমান সমান কে এইচ স্কোয়ার। বোথ সাইড থেকে দেখো এইচ আমি কেটেছি, ঠিক আছে। বোথ সাইড থেকে আমি এইচ স্কোয়ার এখানে কাটলে একটা এইচ থাকছে, এখানে এইচ কেটে গেল, 2 কেটে গেল, কী থাকছে? এইচ প্লাস h/2 সমান সমান কে এইচ। লসগু করলে কী হবে? কে এইচ প্লাস h/2 সমান সমান কে এইচ, তাই তো? তাহলে 3h/2 সমান সমান কে এইচ, এইচ কেটে গেল, 2k সমান সমান 3 থাকছে, কে সমান সমান কী থাকছে? 3/2 থাকছে। অর্থাৎ অ্যান্সার হবে 3/2, মানে কোনোটিই নয়, ডি এর অ্যান্সার। এটা তো তোমাদের আমি বুঝিয়েছি। 3 গুণিতক, 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 6 অবধি যেতে পারছে। যোগ করলে কত হবে? 3 6 9 12 15 18, যোগ করলে হবে 63। 63কে টোটাল কটা সংখ্যা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার জন্য 6 দিয়ে ভাগ হয়েছে। ভাগ করলে কত হবে? 10.5। অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার। দ্বিতীয় অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি, খুবই ইজি অঙ্ক। আমাদের আসল কিন্তু 20 কিগ্রা, সময় 2 বছর, সুদের হার আর 10%। ফর্মুলা পড়েছে P1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n, এর মান 2, আর এর মান 10, 10/100। কাটাকাটি করলে কত হবে? 1/10 হবে। আর এখানে কি আছে? P এর মান 20 আছে। তো নজর করে দেখো, এবার আমি কি করেছি, এটা গেলে কি থাকছে? 1 + 1/10 এর হোল স্কোয়ার, মানে 11/10, মানে 121/100। 0 0 করে দিলাম। 2 4 2, 2 দিয়ে ভাগ করে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 24.2 অ্যান্সার হবে। কী হবে? 24.2। ঠিক আছে, অ্যান্সার হবে 24.2 কেজি। ঠিক আছে, পরের অঙ্ক, এটা যে দেখতে পাচ্ছ 5 + 4√3 এবং 5 - 4√3, এর করণীয় দুটি পরস্পর কী হবে? তোমরা জানো এটা কিন্তু পরস্পর কিন্তু অনুবন্ধীকরণই হবে। কী হবে? অনুবন্ধীকরণই হবে। ঠিক আছে, আমাদের প্রমাণ 3, দুটি বিন্দুর সংযোজক রেখাংশ একই পার্শ্বের অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু 4টি কী হবে? সমবৃত্তস্থ হবে। কী হবে? সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, সাইন ইনভার্স আছে, সাইন থিটা ইনভার্সের মান কত হবে? চোখ বন্ধ করে 1/sin θ। অ্যান্সার কী হবে? 1/sin θ হবে। ঠিক আছে, 4-এর অ্যান্সার হবে 1/sin θ। 5 দাগে, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কী হবে? তোমরা জানো কি যে √2 × একটি বাহুর দৈর্ঘ্য, √2 × একটি বাহুর দৈর্ঘ্য।
ছয় দেখে মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা ও কি? অ্যান্সার হবে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান হবে। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক 3-এর রোমান। একটি নির্দিষ্ট আসলের উপর সমান হারে দুটি সমান হারে সুদ হলে 2 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মানে সুদের তুলনায় বেশি। তোমাদের মাথায় বলেছি অনেকবার বলেছি যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কী হয়? সমান হয়। কিন্তু যদি 2 বছরে বলে তাহলে সবসময়ের জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেশি হবে, সরল সুদ কী হবে? কম হবে। এখানে বলেছে সরল সুদ বেশি হবে, 2 বছরে হোক বা 3 বছরে হোক বা 10 বছর হোক। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, সরল সুদ কম হবে। বাট এখানে যে কথাটা বলেছে, এখানে বলছে চক্রবৃদ্ধি সরল সুদ বেশি হবে, চক্রবৃদ্ধি সুদ কম হবে, তার জন্য এটা মিথ্যা হবে। রোমান 2-তে এ ও বি সঙ্গে ব্যস্ত বেঁধে থাকলে a, 1/b এর সরল ভেদে আছে না, সরল ভেদে নেই, মিথ্যা আছে। না, এক সেকেন্ড, এটা মিথ্যা আছে। কি বলেছে? ব্যস্ত ভেদে আছে। হ্যাঁ ঠিক আছে, ব্যস্ত ভেদে যখন আছে তো এটা সত্য আছে, সত্য আছে। ওকে, পরের অঙ্ক 3-এর অঙ্ক। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব সর্বদা তাদের ব্যাসার্ধের অন্তরের সমান হবে। তো 3 দাগের অ্যান্সার হবে, এটা কিন্তু সত্য, একদম ঠিক। যদি এটা সত্য সেটা তোমরা জানো। ঠিক আছে, রোমান 4 সাইন 5 থিটা সমান সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 77 ডিগ্রি হলে থিটার মান 18 ডিগ্রি হবে। তো দেখো 18 ডিগ্রি হবে না, কত হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সাইন 5 থিটা সমান সাইন স্কোয়ার 13 ডিগ্রি, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মানে 30 ডিগ্রি, মানে কি কস 13 ডিগ্রি হবে। তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত হবে? 1 হবে। তাহলে এখানে একটা লাইন লিখবে, সাইন 5 থিটা সমান 1, একটু উপরে হবে, সাইন 5 থিটা সমান 1 হবে। তাহলে সাইন 5 থিটা 1 মানে কি? সাইন 90 ডিগ্রি। বোথ সাইড থেকে সাইন কেটে গেলে কী থাকছে? থিটা সমান 90কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 18 ডিগ্রি হবে। কত হবে? 18 ডিগ্রি হবে, তাই তো? তো দেখতেই পাচ্ছ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে এবং আয়তন আমরা কি জানি? গোলকের বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr² এবং গোলকের আয়তনের ফর্মুলা কী আছে? 4/3πr³। ঠিক আছে, বলেছে 3 গুণ, ঠিক আছে, গুণ 3। ওকে, 3 বলেছে, তো 3 কেটে দিলাম, 4 কেটে দিলাম, পাই কেটে দিলাম, এখানে কেটে গেলে একটা আর থাকে, অর্থাৎ r সমান কত হবে? 1 হবে। ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো? না 4/3, এক সেকেন্ড, 3 গুণ বলেনি, 3 গুণ বলেনি, ব্যাসার্ধ 3 হবে, ব্যাসার্ধের সঙ্গে 3 গুণ করতে বলেনি। তার মানে হচ্ছে 4πr², সহজ অঙ্ক, সমান 4/3, আমি খেয়াল করিনি, πr³। 3 গুণ বলেনি, তো আমি অ্যান্সারটাই মানে কি বলবো, পাই কেটে দিয়েছি, একটা আর থাকছে, 4 কেটে দিয়েছি, অর্থাৎ r সমান 3। ওকে, কী হবে? সত্য হবে। কী হবে? সত্য হবে। এটা সত্য হবে। 6-এর অঙ্ক, কর্মযোগী পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্য মধ্যমান নির্ণয় করা হয়। 6 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য। কী হবে? এটা সত্য হবে, একদম পারফেক্ট। চারের প্রশ্ন, সুদের পর্ব 1 বছর হিসাবে কোনো মূলধন 3 বছরের চক্রবৃদ্ধি সুদিতে 8 গুণ হবে, সুদের হার নির্ণয় করো। তার সঙ্গে এই অঙ্কটা দেখে নাও, x² + px + q = 0, 2x² - 5x - 3 সমীকরণের বীজদ্বয়ের বর্গ p ও q মান নির্ণয় করো। এই একটা অঙ্ক, এবং তার সঙ্গে আরেকটা অঙ্ক বাকি আছে, রোমান 2-এর অঙ্ক। প্রতি বছর n% হ্রাসপ্রাপ্ত হলে আর বছর পর মেশিনের মূল্য v টাকা, আর বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? দেখা যাক, এই অঙ্কগুলো আগে তোমাদেরকে ফটাফট করে সলভ করে দিই, 1-এরটা, 2-এরটা, 3-এরটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান এ পি 8 গুণ বলেছে 8p। ঠিক আছে, পি কেটে দিলাম, 100 + r/100 এর মাথায় কিউব সমান 2 এর মাথায় কিউব। তাই কিউব কেটে গেলে কী থাকছে? 2, মানে এখানে 100 + r/100, এখানে শুধুমাত্র 2 থাকছে, এই কিউব কেটে দেয়, বাট তোমরা কাটবে না।
তো 100 প্লাস আর সমান সমান 200, আর সমান সমান 200 বিয়োগ 100 সমান সমান আর সমান সমান কত আছে? আর সমান সমান আমাদের কিন্তু 100% আছে। কী আছে? 100% আছে, ঠিক আছে। আর এর মান পি এর মান পি আছে 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান এ। ফর্মুলা পি এর মান পি আছে 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান কী আছে? আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার সমান সমান ভি, মানে চক্রবৃদ্ধি সুদ কত আছে? ভি দ্বারা প্রকাশ করা আছে, ঠিক আছে। তাহলে পি সমান সমান কী হবে? ভি বাই 1 মাইনাস এন বাই 100 ব্র্যাকেট ক্লোজ আর, এটা এন আছে, ঠিক আছে, এটা আর আছে, ওকে। মান টুতে আলফা 1 বিটা 1 সমান সমান মাইনাস পি, আলফা বিটা কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। এদিকে বিটা 2 বিটা আলফা 2 বিটা 2, এদিকে আলফা 1 বিটা 1, ঠিক আছে। তা আলফা 1 প্লাস বিটা 1 সমান সমান কী আছে? মাইনাস বি বাই এ, মানে মাইনাস মাইনাসে কী হয়? প্লাস হবে, অর্থাৎ 5/2 হবে, ঠিক আছে। অর্থাৎ আলফা 1 কী আছে? আলফা স্কোয়ার 2 এবং আলফা 2 বিটা স্কোয়ার 2। তার মানে কী আছে? আলফা 1 প্লাস বিটা 1 সমান সমান মাইনাস পি। তো আলফা 2 এর হোল স্কোয়ার প্লাস বিটা 2 এর হোল স্কোয়ার মাইনাস পি, আলফা 2 বিটা 2 এর হোল স্কোয়ার মাইনাস 72, আলফা 2 বিটা 2 সমান সমান মাইনাস পি। আলফা 2 বিটা 2 এর মান কত? 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণ আলফা বিটার মান কত হচ্ছে? মাইনাস 3/2। কাটাকাটি দিলাম, কত হচ্ছে? 25/4 প্লাস 3, তাই তো। তার মানে কী আছে? লসু করলে কী থাকছে? 25 প্লাস 12/4 সমান সমান মাইনাস পি, ঠিক তো। তার মানে কী থাকছে? তার মানে থাকছে 37/4 সমান সমান মাইনাস পি, 4p সমান সমান মাইনাস 37, পি সমান সমান 37/4, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আলফা 1 বিটা 1 সমান সমান কিউ, আলফা 2 বিটা 2 এর হোল স্কোয়ার সমান সমান কিউ, আলফা 2 বিটা 2 এর মান কত হচ্ছে? মাইনাস 3/2 এর হোল স্কোয়ার সমান সমান কিউ, কিউ সমান সমান কত হবে? 9/4 হবে। কী হবে? কিউ সমান সমান কী হবে? 9/4 হবে, ঠিক আছে। পরের অঙ্কটা 2/2x/3 সমান সমান 4y/5, 7z/9 হলে 4x প্লাস 12y মাইনাস 21z সমান সমান 3y, এর মানটা কত হবে? তো জাস্ট দেখো 3x/3 সমান সমান কে, x সমান সমান কে 3k/2, 4y/5 সমান সমান কে হয় 4y সমান সমান 4y সমান সমান 5k, y সমান সমান 5k/4, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো কিন্তু 7 এক সেকেন্ড, আর এইদিকে বাকি আছে। দেখো এটা বলেছে আমাদের পূরণ করতে বলেছে, সলভ করতে বলেছে। 4x এর মান কী আছে? 3k/2, ওয়াইয়ের মান কী আছে? 5k/4, জেডের মান কী আছে? 9k/7, এটা কত আছে? 7 আছে, ঠিক আছে, 7 আছে। তার মানে কী আছে? 2 2 2 × 4, 3 4 12, ঠিক আছে, 3 7 21, 3 7 21, অর্থাৎ এখানে লসও করে 6k প্লাস 15k প্লাস 15k, এটা মাইনাস আছে, মাইনাস 27k, এটা মাইনাস হবে, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো? মাইনাস হবে, ওকে। তার মানে 21k মাইনাস 27k বাই 15k/4, তো বিয়োগ করলে কত হবে? মাইনাস 6k/15, আর এখানে নিচে কী আছে? নিচে আছে 4 আছে। ক্যালকুলেশন করে পাচ্ছি -8/5, -8/5, ঠিক আছে।